আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ফেরেশতা আল্লাহ তাআলার পবিত্র এক সৃষ্টির নাম। নূর থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। তারা আল্লাহর বিশেষ দূত এবং বাহিনী। ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা জরুরি। প্রিয় দর্শক, আজকে আমরা কয়েকটি ফেরেশতার কাজ এবং তাদের পরিচয় সম্পর্কে জানব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। মানুষের উদ্দেশ্যে বার্তাবাহন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী রাসূলদের নিকটে ওহী পৌঁছে দেওয়ার জন্য নিয়োজিত করেছেন হযরত জিবরাইল আলাইহিসসালামকে। তিনি আল্লাহর পক্ষ থেকে নবীদের নিকটে নানা ওহী নিয়ে আগমন করতেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তি যদি জিবরাইলের শত্রু হয় তবে সে তো আল্লাহর অনুমতিক্রমেই এই কালাম তোমার অন্তরে অবতীর্ণ করেছে। অন্যত্র বর্ণিত হয়েছে, নিশ্চয় এই কোরআন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ হতে অবতীর্ণ। বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিসসালাম তা নিয়ে অবতরণ করেছে। বৃষ্টি এবং খাদ্য উৎপাদন। এ কাজের জন্য নিয়োগপ্রাপ্ত হলেন হযরত মিকাইল আলাইহিসসালাম। তিনি আল্লাহর আদেশে বাতাসের মাধ্যমে মেঘমালা সঞ্চালন করেন এবং আল্লাহর ইচ্ছা অনুযায়ী নির্ধারিত স্থানে তা বর্ষণ করেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, মিকাইল কোন দায়িত্বে নিয়োজিত? তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, তিনি বৃষ্টি উদ্ভিদ বিষয়ক দায়িত্ব নিয়োজিত রয়েছেন। কিয়ামতের সময় সিংগায় ফুৎকার। পৃথিবীর বয়সসীমা একদিন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে মানব সভ্যতার কাল। কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের এই মহাপ্রলয় শুরু হবে হযরত ইসরাফিল আলাইহিসসালামের ফুৎকারের মাধ্যমে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিংগায় ফুৎকার দেওয়ার দায়িত্বে নিয়োজিত ফেরেশতা প্রথম দিন থেকেই সিংহা নিয়ে ততস্থ হয়ে আছে। ভীত স্বতন্ত্র অবস্থায় আরশের দিকে লক্ষ্য রাখছেন কখন তাকে আদেশ দেওয়া হবে। আদেশ দেওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তার দায়িত্ব পালন করবেন। প্রাণীকুলের রুহু কবজ। প্রতিটি প্রাণীর রুহু কবজ করার জন্য আল্লাহ তাআলা দায়িত্ব প্রদান করেছেন মালাকুল মউত ফেরেশতাকে। আল্লাহর আদেশে তিনি প্রতিটি প্রাণীর প্রাণকে হরণ করবেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়, বলে দাও, মৃত্যুর যে ফেরেশতাকে মালাকুল মউত তোমাদের জন্য নিয়োজিত করা হয়েছে, সে তোমাদেরকে পুরাপুরি উসুল করে নেবে। তারপর তোমাদেরকে তোমাদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে। মানুষের রক্ষণাবেক্ষণ। মহান আল্লাহ তাআলা প্রত্যেক বান্দার হেফাজতে কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তারা আল্লাহর হুকুমে তারই মর্জি মতো মানুষকে নানা বিপদ আপদ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে থাকেন। অর্থাৎ তারা বান্দার প্রহরী হিসাবে কাজ করে থাকেন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকের সামনে এবং পিছনে এমন প্রহরী ফেরেশতা নিযুক্ত আছে যারা আল্লাহর আদেশে পালাক্রমে তার হেফাজত করে থাকেন। আমলনামা লিপিবদ্ধকারী। আল্লাহ মানুষের আমলনামা সম্পর্কে পরিপূর্ণ অবগত। কিয়ামতের দিন যে বান্দা আপন কর্মকে অস্বীকার না করতে পারে, এর প্রমাণ হিসাবে দুই ফেরেশতার মাধ্যমে বান্দার প্রতিটি আমল লিপিবদ্ধ করেন। সর্বদা ডান এবং বাম পাশে তারা উপস্থিত থেকে বান্দার ভালো এবং মন্দের কাজ লিপিবদ্ধ করে থাকেন। পাহাড়ের জন্য নিয়োজিত ফেরেশতা। জমিনের ভারসাম্য বজায় রেখেছে পাহাড়গুলো। পাহাড়ের স্থিতি এবং ভারসাম্য বজায় রাখার জন্য আল্লাহ তাআলা পৃথক ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস থেকে এর প্রমাণ মেলে। দ্বীনের দাওয়াত সংক্রান্ত বিশেষ এক ঘটনা বর্ণনাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাহাড়ের ফেরেশতা আমাকে ডাকলেন এবং আমাকে সালাম দিলেন।